2 সপ্তাহ হয়ে গেলেও এখনও কাটেনি গ্যাস সংকট। এতে যানবাহন ছাড়াও শিল্প কারখানা ও বাসাবাড়ির রান্না নিয়ে বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামে 28টি বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই গ্যাস চালিত। সাম্প্রতিক গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে এসব কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এখন দিনে 50 থেকে 60 মেগাওয়াট লোডশেডিং চলছে। এরই সাথে গ্যাস সংকটের কারণে এক ধরনের অচলাবস্থার মধ্যে পড়েছেন গ্রাহকরা। এই তো 6টা বাজে যায়, রাত 1টা বাজেও আসে না, 12টা 1টা 1:30 বাজেও আসে না। কষ্ট হচ্ছে আমাদের নামতে, তো লারকে চুলাতে নামতেছি। আজকে 4-5 দিন ধরে এরকম হচ্ছে। এদিকে গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে, যার বেশিরভাগই থাকছে বন্ধ। দিনের কিছু সময় যে কটা স্টেশন চালু করা হয় সেখানেও চাপ কম থাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমি কালকে রাত্রে 1টা বাজে সিরিয়াল দিয়েছি, সকাল 7:40 গ্যাস পাইছি। আমরা এরকম হলে গাড়ি কিভাবে চালাবো? ফসার পরে এখানে যে ফার্ম বন্ধ করেছে, লাইনে আর গ্যাস নেই। এখন পর্যন্ত বসে রয়েছি, কোন সময় আসবে নিশ্চয়তা নেই। সকাল থেকে গাড়ি একটু কম গ্যাসের কারণে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে সময়মতো বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানান ব্যবসায়ীরা। উই আর আফটার দ্য গভর্নমেন্ট। আমরা তো ট্রেড ইউনিয়ন, আমরা একটা ট্রেড বডি। আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করতেছি 4র্থ নম্বর ফ্লোটার বসানোর জন্য, এবং আমরা ভেরি কনভিন্স যে সরকার এখানে একটা নম্বর 4th ফ্লোটার বসাবে। টার্মিনাল মেরামত করে স্বাভাবিক কার্যক্রমে ফিরলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক।